সকাল ৯টায় ইজতেমার ময়দানে আজকের যে আখিরি মোনাজাত প্রথম পর্বের ইজতেমার সেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাতকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইজতেমা ময়দানমুখী মানুষের ঢল নেমেছে। আমরা সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাজধানীর কুড়িল এলাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষজন সবাই ছুটে আসছে ইজতেমার ময়দানে। তাদের একটাই প্রার্থনা, আজকে সবাই একসাথে লাখো মানুষ আল্লাহর দরবারে হাত তুলবে, তাদের মনের আকুতি জানাবে। আমরা আপনাদেরকে ইজতেমার ময়দান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইজতেমার ময়দানের আজকের যে মানুষের ভিড়, কত মানুষ আসছেন, সবাই ছুটে আসছেন ইজতেমার ময়দানে, তা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য ডেইলি সান লাইভে যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এই আবদুল্লাপুর বা টঙ্গী বাজারের উপরের যেই ওভারব্রিজ সেদিক দিয়ে কিন্তু মানুষজন ছুটে আসছে এবং সবাই ইজতেমার ময়দানের দিকে যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছি ইজতেমার মাঠে আসা মুসল্লিদের সাথে, আমরা কথা বলার চেষ্টা করেছি ইজতেমার ময়দানের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে। আজকে ৯টার দিকে কিন্তু বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব, তিনি আজকে মাওলানা জুবায়ের ইজতেমার যেই আখিরি মোনাজাত পরিচালনা করবেন এবং আখিরি মোনাজাতের আগে সকাল থেকে কিন্তু বয়ান হয়েছে, তারপর নসিহত শুরু হয়েছে। সেই নসিহত অনুযায়ী কিন্তু ইজতেমার ময়দান শেষে ইজতেমার ময়দান থেকে বের হয়ে মুসল্লিরা সবাই ছুটে যাবেন বিভিন্ন এলাকায় এবং তাদেরকে ইসলাম, ঈমান, আমল নিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মসজিদে যে সেই ঈমান আমল মানুষদেরকে শিক্ষা দিবেন। দর্শক, আমরা একটু আপনাদেরকে ইজতেমার মাঠটি দেখানোর চেষ্টা করব। ইজতেমার মাঠে মানুষের যেই আজকে ভিড় এবং মানুষের যে উপস্থিতি তা আপনাদেরকে দেখানোর জন্য আমরা যুক্ত করেছি ডেইলি সানের লাইভে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গীর যেই ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের উপরেই কিন্তু মানুষের ভিড় এবং সবাই কিন্তু ইজতেমার ময়দানের দিকে ছুটে আসছে এই আজকের যে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। আজকে সকাল থেকেই ফজরের পর থেকেই কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে এবং সেই গাড়ি বন্ধ থাকার কারণেই কিন্তু মানুষের বেশি ঢল নেমেছে রাস্তায় এবং তারা সবাই কিন্তু হেঁটে ইজতেমার ময়দানের দিকে আসছে। দর্শক, আপনারা জানেন সোয়ারি নিজামের তত্ত্বাবধানে কিন্তু প্রথম পর্বের ইজতেমা শুরু হয়েছে গত বৃহস্পতিবার মাগরিব নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে এবং তা শেষ হচ্ছে আজকে সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। আজকে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইজতেমার মাঠ গুছিয়ে কিন্তু অবশিষ্ট ঢাকার কিছু অংশ এবং 22 জেলার যে মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু আবার দ্বিতীয় মেয়াদের যে ইজতেমা, দ্বিতীয় পর্বের ইজতেমা তা কিন্তু আবার শুরু হবে আজকে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে ইজতেমার ময়দানের যে মানুষের উপস্থিতি তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সময় নাই। দর্শক, আমরা কিছুটা সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মানুষের যে উপস্থিতি, মানুষের যে ভিড় তা দেখানোর জন্য আমরা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই অবস্থান নিয়েছেন ইজতেমার ময়দানে, যারা যেতে পারেননি তারা এখান থেকে অবস্থান নিয়েছেন, এখান থেকেই কিন্তু তারা আখিরি মোনাজাতে শরীক হবেন। দর্শক, আপনাদেরকে যদি দেখাই এখনও কিন্তু মানুষের ঢল রয়েছে ইজতেমার ময়দানমুখী এবং সবাই ইজতেমার ময়দানে শুধুমাত্র আজকের মোনাজাতে শরীক হওয়ার জন্য কিন্তু তারা ছুটে আসছে এবং তারা বলছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। পাশাপাশি সবাই এত মানুষ একসাথে হাত তুললে হয়তো বা আল্লাহর দরবারে তাদের মনের আকাঙ্ক্ষা, তাদের যে মনের বাসনা রয়েছে তা হয়তো আল্লাহ কবুল করে নেবেন, সেই বিশ্বাস থেকেই কিন্তু ফজর নামাজের পর থেকে মানুষজন ছুটে আসছেন ইজতেমার ময়দানে। দর্শক, যেমনটা বলছিলাম, দ্বিতীয় পর্বের ইজতেমা আজকে মাগরিব নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবং তা শেষ হবে আগামী বুধবার সকালবেলা। আবার তারপর কিন্তু 8 দিনের বিরতি থাকবে। 8 দিন পর কিন্তু তাবলিগ জামাতের যে আরেকটি পন্থী সাতপন্থী রয়েছে তারা কিন্তু 8 দিন পর 14 ফেব্রুয়ারি থেকে তারা
তাদের যে প্রথম পর্বের তৃতীয় পর্ব মানে ইজতেমার ময়দানের তৃতীয় পর্বের ইজতেমা শুরু হবে এবং তা শেষ হবে 16 ফেব্রুয়ারি ফজর নামাজের পর সকাল 9টায় কিন্তু আবারও শেষ যেই আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার ময়দানের এবারের এই বছরের কার্যক্রম শেষ হবে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই, এখন ইজতেমার ময়দানে নসিহত চলছে এবং এখানে ইজতেমার ময়দানে আসা মানুষজন কিন্তু সেই নসিহতে অংশ নিচ্ছেন। দর্শক আপনারা যুক্ত থাকুন ডেইলি সানের সঙ্গে, আমরা আবারও যুক্ত হয়ে ইজতেমার ময়দানে যখন আখিরি মোনাজাত শুরু হবে তা আপনাদেরকে দেখাবো সরাসরি।